বাবাই এখন তোমাকে নয় নন্দিতাকে কিছু বলতে চাই বলে সব কথা আমি তোমার সামনেই বলবো। চলচ্চিত্র প্রদর্শন কিছু বলবো বলে এবং সতীশ। নির্মাল্য বিশ্বাস পরিচালিত দুটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র কিছু বলবো বলে এবং সতীশ প্রদর্শিত হয়ে গেল রায়া দেবনাথ অডিটোরিয়ামে। রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউস আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সদ্যজাত, অরুণিমা চ্যাটার্জি, অতনু নন্দী, মৌত্রিষা চৌধুরী এবং সুপ্তা আর্দ্র। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন মণিদীপা চক্রবর্তী। অনুষ্ঠানে সতীশ এবং কিছু বলবো বলে ফিল্ম দুটো কলাকুশলীদের সম্মানিত করা হয়। কিছু বলবো বলে ফিল্মের কাহিনীকার ও অভিনেত্রী মৌসুমী ঘোষ ছাড়াও এই ফিল্মের অন্যান্য টিম মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন শুভজিৎ দাস, করবী চট্টোপাধ্যায়, অরুণাংশ চট্টোপাধ্যায়, মোনালিসা চক্রবর্তী, সৈকত মাঝি ও সুবীর মণ্ডল। অন্যদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে নির্মিত সতীশ ফিল্মটির চিত্রনাট্যকার এবং অভিনেতা শ্রীকান্ত ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন অভিনেতা পার্থ বাগজি ও হারাদন দুয়ারি। রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউস এবং টেকটাচ এন্টারটেনমেন্টের উদ্যোগে পুজোর ব্যানারের শুটে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সম্মানিত করা হয়। সম্মাননা প্রাপকরা হলেন অরুণিমা চ্যাটার্জি, অভিজিৎ বারুই, নন্দিতা বারুই, সৌম্যদীপ্তা দে, দেবযানী সিংহ, অদ্রিজা সিংহ, মনিকা ঘোষ, আরুষ সরকার, তিস্তা গোস্বামী। নির্মাল্য বিশ্বাস ও অরুণিমা চ্যাটার্জি পরিবেশনা করেন একটি শ্রুতি নাটক। উপস্থিত দর্শকবৃন্দ ফিল্ম দুটির ভূয়সী প্রশংসা করেন। এই যে ভাই একটা চা দেবে তো? হ্যাঁ, এই যে আপনাকেই বলছি। আমাকে? হ্যাঁ, মানে ওই সতীশ নামে একটি ছেলে ভরসা করে লোভাপানা, মানে ওই বোম্বেতে কাজ করে। মাকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এটা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই। আমি মৌত্রিষা চৌধুরী, নন্দিনী প্রোডাকশন হাউসের কর্ণধার। আমি আসছি গড়িয়া থেকে। এই প্রথমবার, মানে অনেকবার আমন্ত্রণ পেয়েছি, এই প্রথমবার আমি দেখলাম স্ক্রিনিং সতীশ এবং তোমাকে বলবো বলে। এটা ভীষণ ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। এরম ভাবেই নির্মাল্যদার কাজ এগিয়ে চলো, এই শুভকামনা রইল। আমার নাম শ্রী সদ্যজাত। তো আজকে নির্মাল্যদার আমন্ত্রণে এবং রেওয়া ফিল্মসের আমন্ত্রণে আমি এসেছিলাম ওদের একটি শর্ট মুভি দেখতে, বেঙ্গলি কিছু বলবো বলে। তো অসাধারণ লেগেছে। কি বলবো, যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি উত্তরাধুনিক স্বল্প দৈর্ঘ্যের ছবি, আমার মতে এটাকে যদি একটু বড় কনসেপ্টে নিয়ে যাওয়া যায়, মার্কেট দারুণ ক্যাশ করতে পারে। নির্মাল্যবাবুর মতো একজন পরিচালককে আমরা পেয়ে তার পরিচালনায় কাজ করে আমরা অত্যন্ত গর্বিত এবং ভবিষ্যতেও নমিতা ফিল্মসের ব্যানারে আমরা নির্মাল্যবাবুর পরিচালনায় কাজ করব আশা রাখি। কম বাজেটে স্বল্প দৈর্ঘ্যে যে এত সুন্দর ছবি করা যায়, ফিল্ম করা যায়, সেটা নির্মাল্য বিশ্বাসের সিনেমা না দেখলে সত্যি মানে বোঝা যায় না। ওর সিনেমা আমি আগেও দেখেছি, তবে আজকে যে দুটো সিনেমা, যে দুটো স্ক্রিনিং হলো, মানে সতীশ এবং কিছু বললো বলে, একেবারে মানে আমি মানে জাস্ট ওভারওয়েলড আর কি। এত ভালো এবং ভীষণ মেসেজ ওরিয়েন্টেড, যে এই মেসেজটা রয়েছে যেখানে এত আজকালকার দিনে অ্যাডাল্টারি রিলেশন বা এই ধরনের মানে সস্তা এন্টারটেনমেন্ট, মানুষ ভালোবাসা ভুলে যাচ্ছে, সেখানে এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা পজিটিভনেস, এবং এই যে আমরা ফেসবুকে যে ব্যাপারগুলো হয় অত্যন্ত খুললাম মানে ভালোবাসাটাকে আমরা আগলে যত্নে রাখতে পারি না, অথচ সেই 80s 90s যে পত্র মিতালি ব্যাপারটা, সেই অবসলিট, সেই গভীরতা, সেই অবসলিট আর্টটাকে দেখানো হয়েছে। এবং তার মধ্যে যে কত রোম্যান্স, কত রোম্যান্টিক প্রেম, এবং সেগুলো কখনো ম্যাচিউর হয়েছে বা কখনো ম্যাচিউর হয়নি। এবং তারপরে যদি ম্যাচিউর নাও হয়ে থাকে, মানে তখনকার মানুষের কতটা ভ্যালুস ছিল, কতটা কনসিয়েন্স ছিল, যে সে অল্প বয়সে তার যে ছোট্ট ভুলটা, সেটা তার বেশি বয়সে এসে তার প্রিক অফ কনসিয়েন্স থেকে, বিবেকের দংশন থেকে সে সেটা কনফেস করতে চাইছে। রিয়েলি মানে মানে এটা ভীষণ সমাজকে একটা দুর্দান্ত বার্তা দেবে। আমার তো আমি নির্মাল্য বিশ্বাস, আমার পরিচালনায় আজকে দুটো ফিল্ম স্ক্রিনিং হলো, একটা সতীশ, অপরটি কিছু বলবো বলে। সতীশ ফিল্মটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে নির্মিত এবং শ্রীকান্ত ভট্টাচার্য চিত্রনাট্য লিখেছেন।
আর কিছু বলবো বলে মৌসুমী ঘোষ দাসের কাহিনী এবং চিত্রনাট্য। তো আজকে রায়া দেবনাথ প্রেক্ষাগৃহে এই দুটো ফিল্মের স্ক্রিনিং হলো। সেই সাথে আমরা রেওয়া ফিল্মসের এবং টেক টাচ এন্টারটেনমেন্টের যৌথ উদ্যোগে একটা পুজোর সময় ব্যানার শুট করেছিলাম। সেখানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সম্মানিত করা হবে এবং আজকে এই দুটো ফিল্মে যারা অভিনয় করেছেন এবং যারা সঙ্গীত শিল্পী, টেকনিশিয়ান, এডিটর, সিনেমাটোগ্রাফার সবাইকে আমরা সম্মানিত করব। ধন্যবাদ। নমস্কার, আজকে আমি দুটো স্ক্রিনিংয়ে এসেছিলাম। নির্মাল্য বিশ্বাসের পরিচালনায় দুটো বই, সতীশ এবং কিছু বলবো বলে। এই দুটি বই আমি এখানে বসে দেখলাম রামধন লাইব্রেরিতে। স্বল্প দৈর্ঘ্যের ছবি, নির্মাল্যদার যে পরিচালনা সেটা মুগ্ধ করেছে। যারা অভিনয় করেছেন তাদের অভিনয় খুব ভালো লেগেছে। মানে নতুন বছর পড়লো, আজকে বছরের দ্বিতীয় দিন। আশা করবো চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাসের পরিচালনায় আরও অনেক ছবি আমরা দেখতে পাবো। আমি মৌসুমী ঘোষ দাস। আপনারা যে কিছু বলবো বলে সিনেমাটি দেখলেন স্বল্প দৈর্ঘ্যের, এটি আমারই গল্প এবং আমারই চিত্রনাট্য আর কি। এবং আমি প্রথমই আর কি ফিল্মের জন্য চিত্রনাট্য দেখলাম। আর গল্পটা বাস্তব থেকে নেওয়া, অ্যাকচুয়ালি একটা বাস্তব ঘটনা আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। তো আমি ভাবলাম যে ওটা নিয়ে কিছু লিখি। তো যেমন লেখা আর কি লিখলাম, তারপরে ভাবলাম যে না, ওটাকে সিনেমা করি। তো যাই হোক, তবে আমি বলবো যে এই যে সবাই এত করতালি দিল, এত ভালো লেগেছে জানাচ্ছে, এটা কিন্তু পুরো ক্রেডিট আমার পুরো টিমের। কারণ এখানে যারা কাজ করেছে প্রত্যেকে অনেক দূর দূর থেকে এসেছিল এবং এত আন্তরিকতার সাথে তারা কাজ করেছে, এতটুকু বিরক্তি নেই তাদের মধ্যে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমাদের যিনি পরিচালক নির্মাল্য বিশ্বাস, আমাদের ক্যামেরাম্যান যিনি ছিলেন সুবীর, আমাদের যিনি লাইটে ছিলেন, মেকআপ ম্যান, প্রত্যেকে ভীষণ আন্তরিকতার সাথে কাজটা করেছে বলেই আমার মনে হয় মানে আমাদের এই ফিল্মটা এত ভালো হয়েছে আর কি। সেজন্যই এত প্রশংসা পাচ্ছি। আমি চাই দর্শকরা দেখুক এটা, তারা নিজেদের সঙ্গে দেখুন, তাদের সঙ্গে যদি মেলে কারোর জীবনের সঙ্গে, তাহলে আমার ভীষণ এটাই আমার সার্থকতা আর কি। আর তারা তাদের মতো করে ভাবুক।